দেখেন আমাদের সিলভার চীন হাঁসের বাচ্চাগুলো খুবই চঞ্চল, দেশি চীন হাঁসের বাচ্চা চাইতে তারা বেশি চঞ্চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা কিছু ভুসি নিয়ে চলে আসছে। ভুসি না, মূলত এগুলো হচ্ছে ধানের তুষ। আমাদের যে নতুন ব্রুডিং ঘরটা বানানো হয়েছিল না, গতকালকে মুরগির বাচ্চা সবগুলো তো উপরে নিয়ে গেছে। এরপর আবার ওইখানে এখন নতুন করে ধানের তুষ দিয়ে একবার পুরোপুরি ফিটফাট করে নিতেছে। কারণ এখানে গতকালকে যে বাচ্চাগুলো পড়ছিল হাঁসের, ওই বাচ্চাগুলো তো বক্সের মধ্যে আছে, ওই বাচ্চাগুলোর এখন বাবা এখানে ট্রান্সফার করে দিব। মানে এই ব্রুডিং ঘরে রাখি যদি ব্রুডিং করা হয় তাহলে বাচ্চাগুলোর কোয়ালিটি এমনকি ব্রুডিংটাও খুব ভালো হয়। বাবা ভালোভাবে প্রস্তুত করে এরপর জীবাণুনাশক স্প্রে মারা দিছে। তারপর বক্সের মধ্যে যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো আস্তে আস্তে করে একটা বলের মধ্যে নিয়ে নিতেছে। দেখেন আমাদের সিলভার চীন হাঁসের বাচ্চাগুলো খুবই চঞ্চল, দেশি চীন হাঁসের বাচ্চা চাইতে তারা বেশি চঞ্চল। একটা একটা করে সবাই বলের মধ্যে নিয়ে নিছে। এরপর বাবা আস্তে আস্তে করে নতুন যে ব্রুডিং ঘরটা ঠিক করছে ওইখানে রাখি দিতেছে। আর এই ঘরে ব্রুডিং করার পর থেকে আমার হাঁস মুরগির বাচ্চাগুলো খুব ভালোই আছে। দোয়া করবেন যাতে এরা সবসময় এভাবে ভালোই থাকে। এরপর বাবা চলে আসছে আমাদের অন্য আরেকটা রুমের মধ্যে। অনেকদিন আগে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম আমাদের দেশি মুরগির নিচে কিছু শৌখিন মুরগির ডিম দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ ওই মুরগির নিচে 4টা শৌখিন মুরগির বাচ্চা পড়ছে। এই 4টা বাচ্চা হচ্ছে আমাদের ফ্রিজেলের বাচ্চা, আমাদের মহারাজের মতো দেখতে আরো সুন্দর সুন্দর কোয়ালিটি অনেকগুলো মুরগি আছে না, ওইগুলার বাচ্চা। তো এখানে আরো 2টা ডিম ফুটার বাকি আছে। বাবা এই 2টা ডিম উঠে নিয়ে নিতেছে। এই 2টা ডিম ইনকিউবেটরের মধ্যে আপাতত জন্য রাখি দেওয়া হইব, আর এই 4টা বাচ্চা এই মুরগির সাথে রাখি দেওয়া হইব। বাবা ওই ডিমগুলা নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমের মধ্যে। আসার পর ইনকিউবেটরের যে হ্যাচারটা আছে ওইটার ঢাকনা খুলা ওইখানের মধ্যে ডিমগুলো আস্তে আস্তে করে রাখিয়ে দিতেছে। আর এখানে 3টা ডিম দেখতেছেন না, একটা কিন্তু হাঁসের ডিম আর 2টা হচ্ছে এখনকার যে মুরগির ডিমগুলো নিয়ে আসছে ওইগুলা। তারপর বাবা আমাদের নতুন মুরগির বাচ্চাগুলারে পানি দিয়ে দিছে, খাবার দিয়ে দিছে। এদেরকে আপাতত আমরা স্টার্টার দিতেছি আর পানির সাথে লাইসোবিট ব্যবহার করতেছি। এরপর বাবা আবারও চলে আসছে আমাদের বিটল পোকাগুলা নিয়ে। কিছু বিটল পোকার ভুসি চেঞ্জ করা লাগবো, আর আমাদের অনেকগুলো ওয়াটার আসছে, ওই বিটল পোকাগুলো আস্তে আস্তে এখান থেকে নিয়ে নিব ডেলিভারি দেওয়ার জন্য। বাবা একটা বক্স থেকে আরেকটা বক্সে সরাই দিতেছে, বিটল পোকার ভুসি চেঞ্জ করতেছে, কারণ ভুসি না চেঞ্জ করলে তো নতুন নতুন লার্ভা পাওয়া যাবে না। এরপরে বিটল পোকার বক্সের মধ্যে কিছু খাবার দিয়ে দিছে। আচ্ছা বাবা বিটল পোকা নিয়ে কাজ করতে থাকুক। এখান দিয়ে আমার খামারের ব্যাপারে কিছু কথা বলি আপনাদের সাথে। আমাদের এই খামারের জীবনে প্রায় আজকে 3 বছর চলতেছে বয়স। হাঁটি হাঁটি পা পা করতে করতে 3 বছর হয়ে গেছে। এই 3 বছরের মধ্যে আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি, অনেকগুলো সমস্যার সমাধানও করছি। মোটামুটি এই 3 বছরে আমরা এখন পর্যন্ত কোনো লাভ দেখি নাই, লস ছাড়া। এখন আমার কথা হচ্ছে আমরা এখনো অনেকগুলো সমস্যার মধ্যে আছি। ওই সমস্যাগুলা আমরা তো চেষ্টা করতেছি সলভ করার জন্য। তারপর আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, আপনারা তো অনেকদিন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের চোখের মধ্যে আমাদের কি কি সমস্যা ধরা খাইছে অবশ্যই জানাবেন। আমাদের খামারের যে যাবতীয় কাজগুলো করতেছে তার মধ্যে কোন কাজগুলো আমরা ভুলভাবে করতেছি, আমাদের খামারে কোন কোন বিষয়গুলা আমরা ভুলভাবে করতেছি, এই সব ভুলগুলো আমার ধরাই দিবেন এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন। আমি তো বেশিরভাগ সময় আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করি। আশা করি আপনারা পরামর্শ দিবেন এবং আমার ভুলগুলো ধরাই দিবেন, যাতে আমি পরবর্তীতে আমার ভুলগুলো শুধরে খামারের উন্নতি করতে পারি। তো বাবা বিটল পোকার কাজগুলো মোটামুটি শেষ করে সবগুলো বিটল পোকারে আবার তাকের মধ্যে রাখিয়ে দিছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।